আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের চতুর্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত পৃষ্ঠা ৬০ নম্বরের নিচের অংশটুকু। শিক্ষার্থীরা, পৃষ্ঠা ৬০-এ উপরের অংশটুকু আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। আজকের এই ক্লাসে ৬০ নম্বর পৃষ্ঠার নিচে যে কাজ দেওয়া আছে এটা আলোচনা করব। দেখো এখানে কি বলা হয়েছে, শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন? এই প্রশ্নটা করা হয়েছে এই গল্প থেকে। আমরা পিঁপড়ে এবং ঘাসফড়িংয়ের গল্প পড়েছি। এখান থেকেই বলা হয়েছে যে শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন। এই প্রশ্নের উত্তর আমাদের এই ঘরে লিখতে হবে। তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব, শীতকালে পিপীলিকা ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল কারণ পিপীলিকা গ্রীষ্মকালে একটু একটু করে শীতকালের জন্য খাবার সঞ্চয় করে রেখেছিল। পিপীলিকা জানতো যে গ্রীষ্ম শেষে ঝাঁকিয়ে শীত আসে, তখন খাবারের সংকট দেখা দেয়। খাদ্য সংগ্রহ করতে অনেক কষ্ট করতে হয়। বিষয়টি আগে থেকেই অনুধাবন করে পিপীলিকা ঘাসফড়িংকে পরামর্শ দিয়েছিল শীতকালের জন্য খাবার সঞ্চয় করতে। কিন্তু ঘাসফড়িং গুরুত্ব দেয়নি, ফলে শীতকালে ঘাসফড়িং সত্যি সত্যি খাবারের সংকটে পড়ে এবং পিপীলিকার কাছে এসে খাবারের জন্য সহায়তা চায়। এরপরের প্রশ্নটি হচ্ছে, গল্পটি থেকে তুমি কি শিখলে? শিক্ষার্থীরা, এটি কিন্তু শিক্ষণীয় একটি গল্প। এখানে বলা হয়েছে এই গল্পটি থেকে তুমি কি শিখলে। এর উত্তরে তোমরা লিখবে, গল্পটি থেকে আমি যে বিষয়গুলো শিখলাম। সময়ের কাজ সময়ই করতে হবে। সময়ের কাজ সময় করলে বর্তমানে এবং ভবিষ্যতে ভালো থাকা যায়। ভবিষ্যৎ অনিশ্চিত, তাই অনিশ্চিত ভবিষ্যতের কোনো বিপদ বা দুর্ঘটনা মোকাবিলার জন্য আগে থেকেই সাধ্য অনুযায়ী কিছু সঞ্চয় করে রাখতে হবে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এই বিষয়টি মাথায় রেখে সব সময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। তো এখান থেকে আমরা এই শিক্ষাগুলো অর্জন করতে পারি। এরপরে আছে শিক্ষকের মন্তব্য। এই যে তুমি প্রশ্ন দুইটির উত্তর দিলে এই গল্প থেকে, এই উত্তরগুলো তোমার শিক্ষকের কাছে কেমন লেগেছে, শিক্ষক এটা মন্তব্য এই ঘরে লিখবেন। এই কাজটি কিন্তু তোমাদের জন্য নয়, এই কাজটি হচ্ছে তোমাদের শিক্ষকের জন্য। ঠিক আছে? তো ৬০ নম্বর পৃষ্ঠার কাজও শেষ। পরবর্তী ক্লাসে সঞ্চয় ৬১ নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে সঞ্চয়। এই অংশটুকু আমি আগামী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।